হ্যালো, দেখো ভাই, এই ক্লাসে আজকে আমরা আহ, দূরত্ব ও সরণের মধ্যে পার্থক্য মানে দূরত্ব ও সরণ নির্ণয় করবো, বুঝছো? বা ইজিলি যদি আমরা বলি, কি বের করবো বলতো? দূরত্ব, এটা কি বানান লিখলাম? আচ্ছা, বল, সরি ভাই। দূরত্ব, আরেকটা আছে কি বলতো? সরণ। আচ্ছা, দূরত্ব তোমরা ইজিলি নর্মালি বোঝো। তো সরণটা আসলে বাস্তবে কি, যে এটা একটু যদি ভাই আমি একটু বলি। সরণ হচ্ছে কি জানো? কোথায় স্টার্ট, মানে কোথায় শুরু হয়েছে, এই জিনিসটা খেয়াল করবা। কি হয়েছে বলতো? কোথায় শুরু হয়েছে। আর আরেকটা জিনিস খেয়াল করবা, কোথায় শেষ হয়েছে। এই শুরু আর শেষের মধ্যবর্তী একদম যে সোজা দূরত্ব ভাই, সেটাই হচ্ছে কি বলতো? সরণ। ওকে, এই হচ্ছে অবস্থা। তো আমরা একটা উদাহরণ যদি দেখি ভাই, তাহলে আমাদের জন্য আরো একটু ইজি হবে। ওকে, ধরো এখানে এটা ধরো ঢাকা। আমি ধরলাম এই বিন্দুটা কি বলতো ভাই? ঢাকা। এটা হচ্ছে ধরো, এটা হচ্ছে আমাদের চিটাগং। ওকে, ওকে, আবার ভুল হতে পারে ডিস্টেন্স। তো ধরো দুই বন্ধু, এক বন্ধুর নাম হচ্ছে এ, আবুল, আর এক বন্ধুর নাম বি, মানে বাবুল। তো ধরো এরা দুজন হচ্ছে ঢাকা থেকে চিটাগাং যাবে। এখন দুইজনের সিদ্ধান্ত নিছে দুইজনে আলাদা আলাদা ডিভাইসে যাবে। ওকে, তো ধরো আবুল কি হয়েছে, আবুল ধরো ভাই যাবে আহ মোটর বাইকে, মোটর বাইক, তাই না, মোটরসাইকেল। আর বাবুল, এ ধরো ও যাবে কিসে যাবে বলতো? ধরো এ যাবে ভাই ভ্যানে যাবে, অটো রিক্সা, সাউথ আফ্রিকা যাবে। ওকে, সরি, ওয়েল। তো এখন দেখো, আমি ধরতেছি এই যে আবুল আছে না ভাই, আবুল, ও ঢাকা থেকে, সরি, আগে বাবুলটা দেখি। তো বাবুল ধরো যেহেতু ভ্যানে যাবে, কারণ বাবুল জানে যে আমার খুব কষ্ট হবে ঢাকা থেকে চিটাগাং যদি আমি ভ্যানে যাই প্যাডেল মেরে। তো ও চেষ্টা করবে একদম সোজা দিতে। তো ধরো আমরা ধরতেছি ভাই, এই যে বাবুল কি করছে, একদম সোজা পথে একদম চট্টগ্রাম গেছে। আমি ধরতেছি এটা একদম সোজা। ওকে, ওয়েল। তো ধরো ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব আমি আইডিয়া করে বসাচ্ছি, ওকে, কেউ আবার ভুল বুঝিও না। তো ধরো ঢাকা থেকে চট্টগ্রামের একদম সোজাসুজি দূরত্ব আছে ভাই 250 কিলোমিটার। এই পথে কি গেছে বলতো? এই পথে গেছে ভাই বাবুল, বি গেছে। ওয়েল, এবার আবুলের পালা। এখন আবুল চিন্তা করতেছে যে আমার তো মোটরসাইকেল, আমার অত কষ্ট হবে না, রাস্তা কত বড় হয় হোক। এখন ধরো ভাই আবুলের মনে রং লাগছে, আবুল এই চোলা এইভাবে এইভাবে যাচ্ছে। ওকে, ওর গতিপথ আছে ভাই এইটা, এইভাবে যায়। ও কি করছে? চিটাগংকে গেছে। ওকে, ওই যে কালো রেখাটা যেটা দেখতেছো তোমরা, এটা হচ্ছে কার রাস্তা বলতো? এটা হচ্ছে আবুল এইভাবে গেছে। ওকে, এইভাবে যেতে গিয়ে দেখো ভাই, আবুল ধরো ওর যে মোটরসাইকেলের যে স্পিডোমিটার আছে আছে, তো ওখানে দেখে যে এটা 400 কিলোমিটার হয়েছে। ওকে, কত কিলোমিটার হয়েছে বলতো? 400 কিলোমিটার। বল, এখন আমরা দুইজনের দূরত্ব বের করব, সরণও বের করব। তাহলে ভাই প্রথমে আসি বাবুলের কেস। ওকে, বাবুলের প্রথমে আমরা যদি আমরা দূরত্ব বের করি, আরেকবার কি বের করবো বলতো? সরণ বের করবো। ওকে, তাহলে দেখো তো ভাই, এই যে আমাদের বাবুল, মানে যে 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 সোজা পথে গেছে, যে গ্রিন লাইন সবুজ রাস্তাটা, বাবুল ওখানে গেছে সোজা। ও একদম কি বলতো 250 কিলোমিটার রাস্তা অতিক্রম করছে না? কয় কিলোমিটার রাস্তা অতিক্রম করছে বলতো? 250 কিলোমিটার। ওকে, তাহলে এই যে ভাই, তাহলে ওর দূরত্ব হবে কি বলতো ভাই? 250 কিলোমিটার। আর সরণ যদি আমরা দেখি, সরণের ক্ষেত্রে আমি তোমাকে কি কি করতে বলছিলাম, শুরু আর শেষ। তো আমাদের এই যে বাবুল, এর শুরু হচ্ছে কোথায় বলতো ভাই? ঢাকা। শেষ কোথায় বলতো? চিটাগং। তাহলে এই যে ঢাকা থেকে চিটাগং এর একদম সোজাসুজি দূরত্ব, মানে সোজাসুজি লম্ব দূরত্ব কত বলতো ভাই? 250 কিলোমিটার না? তাহলে বাবুলের সরণ হচ্ছে কত বলতো? 250 কিলোমিটার। এবার দেখো আবুলে যদি দেখি ভাই, আবুলের এবার বের করবো। ওকে, আবুলের প্রথমে ধরো আমরা দূরত্ব যদি বের করি, তো দেখো আবুল কিভাবে গেছে বলতো? ও গেছে আঁকা বাঁকা বাঁকা ইচ্ছা গেছে, দেখো দেখছো কিভাবে ঘুরে গেছে। তাহলে ও কতটুকু কত অতিক্রম করছে বলতো ভাই? 400 কিলোমিটার। ওকে, আর যদি আমরা দূরত্বটা দেখি, সরি সরি, সরণ যদি দেখি, সরণ। ওকে, তো সরণের ক্ষেত্রে আমি তোমাকে কি বলছেন বলতো ভাই? শুরু আর শেষ কথা। তো আবুল যতই আঁকা বাঁকা গাড়ির চাকা পথে যাক, ওর ভাই শুরু কোথায়? ঢাকা। শেষ কোথায়? চট্টগ্রাম না চিটাগং? তাহলে ঢাকা থেকে চিটাগং এর মধ্যবর্তী একদম সোজা দূরত্ব যেটা, এটা কত বলতো ভাই? 250 কিলোমিটার না? ওকে, তাহলে যে ভাই সরণ দেখছো 250 কিলোমিটার। তাহলে দেখো, এই যে আবুল আর বাবুল দুইজন আলাদা আলাদা রাস্তায় যেতে পারে, সমস্যা নেই, কিন্তু দুইজনের শুরু আর শেষ সেম না? তাহলে যার কারণে ভাই কি বলতো, এদের স্মরণটা কি হয়েছে বলতো? সেম হয়েছে। ওকে, দুইজনের স্মরণ কি হয়েছে বলতো? 250 কিলোমিটার গেছে। আর দূরত্ব হবে কি বলতো? তুমি যে পথে অতিক্রম করো, যতটুকু পথ অতিক্রম করো, সেইটা হবে তোমার কি বলতো? দূরত্ব। তাহলে বাবুল দেখতেছি ওর দূরত্ব হচ্ছে সোজাসুজি গেছে ভাই, ওর হচ্ছে 250 কিলোমিটার। আর আবুলের ক্ষেত্রে দূরত্ব হচ্ছে আঁকা বাঁকা গাড়ির চাকা অনেক ঘুরে ঘুরে গেছে,
ওর ক্ষেত্রে কত হবে বলতো ভাই? 400 কিলোমিটার হবে। ওকে? তো আশা করি তোমরা এই দূরত্ব আর সরণের বেসিক ব্যাপার-স্যাপারটা তোমরা বুঝছো। এখন যদি তোমরা এই জিনিসটা বুঝো, তাহলে আমরা একটা সিকিউ এর আজকে একটা নাম্বার সলভ করব। ওকে? সো লেটস গো, আমরা দেখি পারি কিনা। ট্রাই করবো আমরা। ওকে? ওয়েল, তো দেখো এখানে একটা আছে দৃশ্যকল্প ১, তোমরা যদি একটু দেখো, হ্যাঁ? দৃশ্যকল্প ১ এ দেখো তো কি বলতেছে? যে একটি বস্তুকে এবিসি পথে এ থেকে সি তে নেওয়া হয়েছে। ওকে? কোথায় নেওয়া হয়েছে? এ থেকে সি তে। তো এবং দেখতেছি আমরা এবিসি যে রাস্তাটা, এটা একটা বলতো ভাই, এই রাস্তাটা একটা বৃত্তাকার পথ না? অবশ্যই এটা একটা কি বলতো? বৃত্তাকার পথ। এখন দেখো, এই যে এ বিন্দু হচ্ছে এইটা, আর এটা হচ্ছে সি বিন্দু। এবং মজার ব্যাপার হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ কত বলতো ভাই? ৪ সেন্টিমিটার। কয় সেন্টিমিটার বলতো? ৪ সেন্টিমিটার। ওকে? আসল। তাহলে এই বৃত্তের ব্যাস কত হবে বলতো? ব্যাস কত হবে? ব্যাস হচ্ছে কি এসি না? আচ্ছা, ওসি হচ্ছে কত, আমি একটু লিখে নেই। ৪ সেন্টিমিটার। আর ব্যাস কি বলতো ভাই? পুরোটা না? এসি। এটা কত? ব্যাসার্ধের কি দ্বিগুণ না? তাহলে ওসি যদি ৪ সেন্টিমিটার হয়, এটা কত বলতো? ৮ সেন্টিমিটার। আচ্ছা, এক কাজ করি, দুইটাকে মিটার বানিয়ে দিই, হ্যাঁ? তাহলে ৪ সেন্টিমিটারকে যদি মিটার বানাও ১০০ দ্বারা ভাগ, তাই না? তাহলে মেবি কি হবে বলতো? 0.04 মিটার। ওকে? আর যদি ৮ সেন্টিমিটারকে মিটার বানাই, তাহলে এটা কত হবে বলতো? 0.08 মিটার। ওকে? ওয়েল, এখন আমরা কি করব? যাই হোক, আমরা এখন যে জিনিসটা খেয়াল করবো ভাই, ও কোথায় থেকে কোথায় গেছে বলতো? এ থেকে সি তে। তাহলে দেখো ভাই, শুরু কোথায়? এ তে, আর শেষ কোথায়? সি তে না? শুরু কোথায়? এ তে, শেষ হচ্ছে সি তে। তাহলে আমি সরণ কি বলছিলাম? শুরু আর শেষের। এখন তুমি দেখো রাস্তা কিন্তু এই পথে যাচ্ছে। এই যে বৃত্তাকার পথে। ওকে? তো আমি সরণের ক্ষেত্রে কিছুক্ষণ আগে বললাম যে ও কোন পথে গেছে এটা কোনো ব্যাপার না। ওকে? মেইন ব্যাপার হচ্ছে কোথায় শুরু করছে আর কোথায় শেষ হয়েছে। ওকে? এইটার মধ্যবর্তী যে সোজা দূরত্ব, সেটা হচ্ছে কি বলতো? সরণ। তাহলে দেখো ভাই, সরণ যেহেতু আমাদের এ তে শুরু করছে, সি তে শেষ হয়েছে, তাহলে এসি টাকে বোঝাচ্ছে না? অবশ্যই এসি কে বোঝাচ্ছে। এবং এসির মান কত বলতো? ৮ সেন্টিমিটার, যেটা সমান হচ্ছে 0.08 মিটার। ওকে? আশা করি সরণটা তোমরা বুঝতে পারছো। এবার যদি আমরা দূরত্বটা যদি দেখি, দূরত্ব হচ্ছে তুমি যে পথ দিয়ে যাবে সেই পথটাকেই তোমাকে হিসাব করতে হবে। ওকে? তাহলে দূরত্ব বলতো ভাই, যে এইটুকু না, এই যে লাল অংশটুকু আছে, কালার হয়েছে। ওকে? আচ্ছা, বেশি কিছু মিশে গেছে না? ওকে, সো এখানে আছে দেখো 0.08 হবে, এটা একটু মিশে গেছে। আচ্ছা, এটা একটু আমি যদি দিয়ে দিই, এটা কত বলতো? 0.08 মিটার। ওকে ভাই, এবার যদি দূরত্বটা একটু দেখার চেষ্টা করি ভাই, দূরত্ব হচ্ছে কোনটা বলতো? এই যে এবিসি পথে গেছে না? ওকে, এই যে এটা আছে দূরত্ব, তাই না? এই যে লাল কালার করা অংশটা। এখন দেখো ভাই, এই যে এবিসি পথে যে যতটুকু হবে দৈর্ঘ্যটা, সেটা হবে ওর কি বলতো? দূরত্ব। ওকে? এখন এবিসি কি বলতো ভাই? এই বৃত্তের ব্যাস, সরি, অর্ধ পরিধি না? দেখো তো, বৃত্তের অর্ধেক না? এটা কি হবে বলতো? অর্ধ পরিধি। তাহলে এই অর্ধ পরিধি যা হবে, দূরত্বের মানও কি হবে বলতো? তাই হবে। ওকে? তাহলে দেখো এখানে দূরত্ব ইকুয়াল কি হবে বলতো ভাই? অর্ধ পরিধি। মানে অর্ধ পরিধি মানে কি? পরিধিকে ২ দ্বারা ভাগ, তাই না? এটাই তো। অর্ধ মানেই হচ্ছে ২ দ্বারা ভাগ, অর্ধেক করে দিবা, তাই না? যেকোনো কিছুকে। এখন পরিধি কেমনে বের করে জানো বলো তো? আমরা তো সূত্র জানি, 2 গুণন হচ্ছে পাই গুণন হচ্ছে আর। ওকে? আর হচ্ছে ব্যাসার্ধ। ব্যাসার্ধ মানে কত? এই যে এটুক না? ৪ সেন্টিমিটার। তো এটা সমান হচ্ছে 0.04 মিটার। ওকে? তাহলে আমি বসাই দেই 0.04 মিটার। ওকে? ভাগ হচ্ছে কত বলতো ভাই? 2। 2 কাটা যায়? অবশ্যই কেটে দেওয়া যায়। ওকে? তাহলে 2 কাটা। তো এখন 0.04 আর পাই গুণ করলে কি হবে বলতো ভাই? 0.045। ওকে? এখন আমার হাতের কাছে ক্যালকুলেটর নেই, আমি আর হিসাবটা ক্লিয়ার করলাম না। ওকে? তোমাদের হাতে ক্যালকুলেটর আছে, তুমি স্টুডেন্ট মানুষ, তোমরা এটা হিসাব করো। ওকে? তো ধরো তুমি একটা কিছু একটা পাইলা ভাই, হ্যাঁ? তাহলে দূরত্বের মানটা বেশি হবে, আর স্বর্ণের মানটা এখানে কি হবে বলতো? কম হবে। ওকে? তাহলে এক কাজ করবা, দূরত্বের মান থেকে স্বর্ণের মানটা তুমি কি করে দেবা? বিয়োগ করে দিবা। করে দিলে তুমি কি পাবা বলতো? পার্থক্য পাবা। ওকে? দেখো এখানে পার্থক্য বের করতে বলছে। ওকে? তো এই তো ভাই, এটা দেখো তো দূরত্ব আর স্বর্ণের পার্থক্য। ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছো।